আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে আবারও স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে প্রিমিয়ার প্রোর মধ্যে সিকোয়েন্স সেটিং করতে হয়। সিকোয়েন্স কি জিনিস? সিকোয়েন্সটা হচ্ছে আমরা যার উপরে ভিডিওগুলা প্লেস করব বা আমাদের অ্যাসেটগুলা যেই জিনিসটা আমরা এডিট করব সেই জিনিসটা রাখার জন্য তো একটা জায়গার দরকার হয়, তাই না? সো সেই জায়গাটা কিভাবে সেটিং করতে হয়, প্রপার একটা টাইমলাইন কিভাবে সাজাইতে হয়, সো সেটা আজকে আমরা দেখে নিব। চলুন শুরু করি। তো এইখানে সিকোয়েন্স আমরা কেন ক্রিয়েট করব? সিকোয়েন্স ক্রিয়েট করার কারণ হচ্ছে আমরা টাইমলাইনের ভিতরে সবকিছু সাজাই গোছায় একটা এডিটিং পারপাসের জন্য সিকোয়েন্সটা ক্রিয়েট করব। আচ্ছা, সিকোয়েন্সটা কিভাবে বানাইতে হবে সেটা আমরা সবাই জানি। ফার্স্টে আমাদের এই যে এইখানে যে রাইট বাটন ক্লিক করতে হবে, নিউ আইটেমে যেতে হবে, সিকোয়েন্সে চাপ দিতে হবে। এবার আমরা এখান থেকেও না করে এইখান থেকেও ক্রিয়েট করতে পারি। মেনু বারের উপরে দেখেন ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স নামে একটা অপশন আছে 4th নাম্বারে। সিকোয়েন্সের উপর ক্লিক করলে এখান থেকে সিকোয়েন্স সেটিংস পাওয়া যাবে, কিন্তু এখান থেকে ক্রিয়েট করা যাবে না। মানুষজন ফার্স্টে যে কিন্তু বিভ্রান্ত হয়, যে বুঝে না, যারা আর কি করতে পারে না। সিকোয়েন্স এখানে লেখা আছে, সিকোয়েন্সের নাম শুনছে, এখানে যে ক্লিক করে যে কিছু না, হতাশ হয়ে যায়, কেটে দিয়ে চলে যায়। আচ্ছা, একটাই ওয়ে আছে সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। কিভাবে? নিউ আইটেম থেকে সিকোয়েন্স হয়ে গেল। এইভাবে সিকোয়েন্সটা ক্রিয়েট করা যেতে পারে, এই প্যানেলটা চলে আসবে। এবার আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে ফুটেজ দিয়ে ডিরেক্ট সিকোয়েন্স বানায় নেওয়া। ঠিক আছে, আপনার কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে কোন একটা ফুটেজ। ধরেন আমি এখান থেকে কোনটা নেওয়া যেতে পারে, 1 মিনিট, আমার একটা ফুটেজ আমি সিলেক্ট করি এখান থেকে, কোথাও থেকে। আচ্ছা, ধরেন এই ফুটেজটা আমার কাছে আছে। এখন আমার কাছে কোনো সিকোয়েন্স নেই, এখানে কিছুই নাই। একটা ভাবে আরেকটা ভাবে সিকোয়েন্স ক্রিয়েট করা যায়। আমি এই ফুটেজটাকে ড্র্যাগ করে ধরে এনে যদি আর কি টাইমলাইনের ফাঁকা জায়গায় ছেড়ে দেই, তাহলে এই ফুটেজের ভিতরে যে স্পেসিফিকেশন আছে, এই ফুটেজের স্পেসিফিকেশন আমরা দেখবো কিভাবে? এই ফুটেজের স্পেসিফিকেশন দেখতে হইলে এই ফুটেজের উপর রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে প্রপার্টিজ একটা অপশন আছে, প্রপার্টিজের উপর যখন ক্লিক করব, এই ফুটেজের সব স্পেসিফিকেশন আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন এই ফুটেজের সাইজটা কত আছে? 4096 ইন্টু 2000, মানে 2160। এটা হচ্ছে একটা 5K ফুটেজ। ঠিক আছে, এটার ফ্রেম রেট আছে হচ্ছে 50। তারপরে এটা ডিউরেশন আছে, ডিউরেশনের দরকার নাই। এটা অ্যাসপেক্ট রেশিও আছে 1:0, আলফা নানে করা আছে। কালার স্কোপ আছে হচ্ছে রিক 709, যেটা আগের দিন দেখাইছিলাম। আচ্ছা, আর কিছুই নাই এর ভিতরে। ফাইল টাইপ MP4, এগুলো দেখার দরকার নেই। ওকে, কোডাক, ভিডিও কোডাক হচ্ছে H264 একটা ভালো কোডাক। তারপরে হচ্ছে আপনার এইগুলো স্পেসিফিকেশন দেওয়া আছে। এখন আমি যদি এইটা দিয়ে একটা সিকোয়েন্স এইভাবে ড্র্যাগ করে ধরে এনে একটা সিকোয়েন্স বানাই নিলাম, এবার এই সিকোয়েন্সটা কি কি সেটিং আছে এটা আমি কিভাবে চেক করব? এই সিকোয়েন্সটা সেটিং আমি আদৌ চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো কিনা, এটা করার জন্য দুইটা অপশন আছে। সিকোয়েন্সের উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে সিকোয়েন্স সেটিং, কোথায় সিকোয়েন্স সেটিং, এই যে নিচে সিকোয়েন্স সেটিংস এর উপরে এখান থেকে চাপ দিতে পারেন, দিলে আপনার সিকোয়েন্স সেটিংসটা চলে আসবে। আরেকটা ওয়ে আছে হচ্ছে সিকোয়েন্সের এখানে যে দেখেন প্রথম অপশনটা আছে সিকোয়েন্স সেটিং, এটার উপর চাপ দিলে আপনার এই সিকোয়েন্স সেটিংসটা চলে আসবে। দেখেন আমরা এটার ইনফরমেশন কি কি দেখছিলাম। ধরেন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে গেলাম। প্রপার্টিজটা আমার এখানে রেখে আমি যদি এবার সিকোয়েন্স সেটিংসে যাই, ধরেন এই সিকোয়েন্সটা সিলেক্ট করলাম, সিকোয়েন্স সেটিং, দেখেন এর সাথে মিল আছে। এটার ফ্রেম সাইজ আছে হচ্ছে 4096 2160, 4096 2160। ঠিক আছে না ফ্রেম সাইজ? এরপরে আছে হচ্ছে FPS, মানে হচ্ছে ফ্রেম রেট। ফ্রেম রেট আছে 50 FPS এ। এইখানে ডিসপ্লে ফরম্যাট 50 FPS এও কিন্তু আছে। এখানে টাইম বেস 50 ফ্রেম সেকেন্ড দেওয়া আছে, আছে না? সবকিছুই কিন্তু সেম আছে, তাই না?
তো আমরা এখন এখান থেকে চাইলে চেঞ্জও করতে পারবো। কিভাবে চেঞ্জ করতে পারবো? এইখানে ধরেন আমরা এখানে লিখে দিতে পারবো 1080, 1920/1080 দিতে হবে, তাই না? 1920 1080, 1920/1080। এবার ফ্রেম রেট আমরা রাখতে চাই হচ্ছে 30 করে দিলাম। যা আছে বাকি যা যা আছে কোডাক্ট আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, বাট কোডাক্ট ইন্টেল আছে, মাইক্রোসফট এভি আছে। আচ্ছা, যেটা আছে এটাই থাক, সমস্যা নাই। ম্যাক্সিমাম বিট ডেপথ, ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এগুলো ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি চেক করে দিলে আপনার এটা রেন্ডার হইতে একটু টাইম নেবে। আর জিপিইউ অ্যাক্সেলারেটর, ম্যাক্সিমাইজ কোয়ালিটি, এগুলো যদি থেকে থাকে আপনি চেক করে দিতে পারেন, আনচেক করে দিতে পারেন। চেক করে দিলে কি হবে, আপনার এডিটিং ফ্লোটা একটু স্মুথ হবে, ঠিক আছে? তো এবার যদি আমরা ওকে করে দেই, এখানে একটা ডায়লগ বক্স আসবে, কি বলতেছে, চেঞ্জ টু প্রিভিউ ফাইল ফরম্যাট টু দ্য ফ্রেম সাইজ, রিকোয়ার অল প্রিভিউ ফাইল টু বি ডিলিটেড, দিস অপশন ক্যান নট বি আনডান। এটা যদি আমি করি তাহলে আর কি প্রিভিউ যে ফুটেজ গুলো আছে এগুলো ডিলিট হয়ে যাবে, কিন্তু এইটা আমি আবার আনডু করতে পারবো না, আমার দরকার নেই আনডু করার। ওকে করে দিলাম। এবার দেখেন আমার ফুটেজটা এখানে কি হয়েছে, এটা কেটে দেই। এই বড় করে নিলে কি হয় সেটা আর কি আমি একটু আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। আচ্ছা, এটাকে আমি একটু 50%-এ, সরি 10%, 25%-এ রাখি, ঠিক আছে? জুম করা যায় টাইমলাইনের, এই মানে এটাকে জুম করা যায়, আবার জুম আউটও করা যায়। আমরা এখান থেকে যদি ফিট চাপ দেই তাহলে আমরা এটাকে যত বড় করি ছোট করি যাই করি, ও ওর অনুযায়ী আর কি নিজের মানে সাইজটা ছোট বড় করবে, মানে মনিটরটা দেখার স্পেসটা। আবার যদি আর কি আমরা এখান থেকে কোন একটা স্পেসিফিক দিয়ে দেই, ধরেন আমরা এখানে দিয়ে দিলাম 25 দিয়ে, এবার যদি আমরা বড় করি তাও ওই 25-এ থাকবে, ছোট করি তাও 25-এ থাকবে, 25-এই থাকবে, ও আর বাড়বে কমবে। তো 25-এ দিলাম। এবার আমরা দেখি সিকোয়েন্সটা কেন জরুরি, সিকোয়েন্সের সাইজটা কেন জরুরি, আর ভিডিওর ফরম্যাটটা কেন জরুরি। আচ্ছা, এটা দেখার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, কি বলেন তো? আমাদের ভিডিওটা মানে আমাদের সিকোয়েন্স অরিজিনাল যেভাবে ক্রিয়েট করে সেইভাবে ক্রিয়েট করাটা আমরা ভালোভাবে দেখি না, সেটা আগে দেখতে হবে। তো এই সিকোয়েন্সটাকে আমরা ডিলিট করে দিই, আমাদের দরকার নেই। আমরা নতুন করে সিকোয়েন্স ক্রিয়েট করব, একদম ফার্স্টের থেকে সবকিছু দেখব। সো যখন আর কি সিকোয়েন্সটা সেটিংসে মানে সিকোয়েন্স নিউ আইটেমে যে যখন সিকোয়েন্স ক্রিয়েট মানে ক্লিক করব, তখন আর কি আমাদের এখানে অনেকগুলো প্রিসেট চলে আসবে। তো আমি ড্রপ ডাউন করে দিই। এখানে অনেকগুলো প্রিসেট আছে, অ্যারি আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যামেরার আর কি এক একটা প্রিসেট, ঠিক আছে? তো এখানে আর কি দেখেন আমরা সাধারণত দুইটা সেক্টর নিয়ে কাজ করব, মানে দুইটা প্রিসেট নিয়ে বেশি কাজ করব। মানে নরমালি করা পড়বে দুইটা নিয়ে, একটা হচ্ছে ডিএনএক্স এইচডি আর ডিএনএক্স এইচআর, ঠিক আছে? এখন ডিএনএক্স এইচডির মধ্যে অনেকগুলো ফরম্যাট আছে, আর ডিএনএক্স এইচআর এর মধ্যেও অনেকগুলো ফরম্যাট আছে। ডিএনএক্স এইচডি এর মধ্যে দেখেন 720 থেকে 1080 পর্যন্ত যতগুলো আর কি আপনার ফ্রেম সাইজ নরমালি চলে বা লাগে সবগুলাই আছে। আর হচ্ছে ডিএনএক্স এইচআর এর মধ্যে 4K থেকে আলট্রা এইচডি থেকে 4K পর্যন্ত যা যা লাগে সবকিছু আছে। 4K আছে, আলট্রা এইচডি আছে, 2K আছে, ঠিক আছে? আর সবকিছুর ফ্রেম রেটও পাশে লেখা আছে কত ফ্রেম রেটের হবে। সো এগুলো তো আছে, ঠিক আছে। এখন ধরলাম আমার হচ্ছে 1920/1080 লাগবে। এখন 1920/1080 একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, মানে এখানে অনেকগুলো আছে। 1920/1080 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা আছে টোটাল, কিন্তু নয়টা ডিফারেন্ট ফ্রেম রেটে আছে, তাই না? বুঝতে পারছেন? ফ্রেম রেটে আছে। এখন আমাদের যদি দরকার পড়ে হচ্ছে 50 ফ্রেম পার সেকেন্ডে, আমরা এটা সিলেক্ট করতে পারি। আমরা যদি 23 ফ্রেমে লাগে তাহলে আমরা এটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? আমরা সাধারণত কোনটা সিলেক্ট করব? 25টা সিলেক্ট করব। 25 মানে যদি আর কি এটা লাগে। আর যদি আমাদের 4K ফুটেজের জন্য দরকার হয়, 4K এর মধ্যেও আছে, এখানে 25 আছে,
আমরা এখান থেকে সিলেক্ট করব। তো 25 যখন আর কি আমরা ড্রপ করছি তখন এর ভিতরে দেখেন আবার অনেকগুলো মানে প্রিসেট আছে, তাই না? এর ভিতরে আছে HQ আছে, HQX আছে, আবার আছে LB আছে, RGB আছে, RGB 444 আছে, আর হচ্ছে SQ আছে। সো আমরা মেইনলি কাজ করব হচ্ছে HQ দিয়ে, হাই কোয়ালিটি দিয়ে, ঠিক আছে? সো HQ তে যদি ডাবল ক্লিক করি তাহলে আমার সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। আবার আমি ডিলিট করে দিই। আবার যদি আর কি এটা সিলেক্ট করলাম, এরপর যদি সেটিংসে যাই, ওই যে কয়টা প্রিসেট আছে প্রিসেটের সমস্ত সেটিংস আমরা এখান থেকে টুইক করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ধরেন আমার ভিডিওর সাইজ হচ্ছে আড়ে আছে, এখন লম্বালম্বি মানে আড়াআড়ি আছে, আমি চাচ্ছি এটা লম্বালম্বি ইউটিউব ভিডিওর জন্য করতে। এখানে আছে হচ্ছে 1920x1080, আমার লাগবে হচ্ছে 1080x1920। তখন কি করতে হবে? তখন এই জিনিসটাকে যদি একদম উপরে চলে যায়, আমরা উপরে যে কাস্টমে ক্লিক করি, তাহলে আর কি এটাকে চেঞ্জ করতে পারবো। এটা 180 আর হচ্ছে 1920 যদি আমরা দেই, তাহলে এটা আমাদের লং ফরম্যাটের ওই সাইজে চলে আসবে, ঠিক আছে? এইভাবে আর কি আমাদের ফ্রেমের সাইজ চেঞ্জ করতে পারবো আমরা। আচ্ছা, আমাদের যেটা লাগবে আমরা সেটাতে যাই, নিউ আইটেম, সিকোয়েন্স, সেটিংস। আচ্ছা, এবারে এখান থেকে আমরা যদি অন্য আরেকটা সিলেক্ট করি আবার চেঞ্জ হয়ে যাবে। ধরেন আমরা এই 720 সিলেক্ট করলাম, দেখেন এটা এখান থেকে সেটিংস সব চেঞ্জ হয়ে গেছে। প্রিসেটের সেটিংস, প্রিসেটটা সিলেক্ট, এইখান থেকে সিকোয়েন্সের প্রিসেট যদি সিলেক্ট করেন সেটিংসে এসে সবকিছুর স্পেসিফিক সেটিংস গুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে দেখে নিলাম যে কিভাবে আর কি আমাদের সিকোয়েন্সটা ক্রিয়েট করতে হয়। ওকে, সিকোয়েন্স ক্রিয়েট করলাম, এটার নাম হয়ে গেছে 5 ভাই প্লাস। এইখান থেকে আপনারা নামও এডিট করতে পারবেন, ভিডিওর নামও যদি এডিট করতে চান, জাস্ট ভিডিওর মানে এই ফাইলটার উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে মানে নামের যে জায়গাটা আছে এখানে যে একটা ক্লিক করলে এটা ইনেবল হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে নামটা চেঞ্জ করে দিতে পারেন বা যা আছে সেটাও রেখে দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। অর্গানাইজেশনের জন্য আর কি এগুলো দরকার আছে। এখন আপনার এখানে একটা ভিডিও আছে, এখন আমি আরো কিছু জিনিস নিয়ে আসি। একটা মিউজিক আছে, এবার হচ্ছে একটা ইমেজ আছে। এখন অর্গানাইজ করে রাখবেন, প্রত্যেকে সবসময় অর্গানাইজ ভাবে থাকবেন, কারণ অর্গানাইজ ভাবে থাকলে আপনার মানে কাজের ফ্লোটাও ফাস্ট হবে। আর আপনি কোনো একটা প্রজেক্ট যদি সেভ করে রাখেন কোথাও বা কি করেন, সেটা অন্য কাউকে যদি পাঠান, সে খুব সহজেই সেটা এডিট করতে পারবে বা কাজ করতে পারবে, সহজ হবে। সো কেমন ছিল জানাবেন অবশ্যই কমেন্টে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা সিকোয়েন্স সেটিংস করতে হয়। আগামী পর্বে আবার দেখা হবে। তো ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।